ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা ভালো বোমা, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামে ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্মান, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে বলে চাই যে একদম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। একটু আগে বলছিলাম না, একটা সন্তান যখন তার বাবা মার সঙ্গে এই দুর্ব্যবহারটা করে, ঠিক এই একই দুর্ব্যবহার সে তার বাবার তার নিজের সন্তানের কাছে ঠিক পাবে। কারণ সবার মার আছে, ভগবানের কিন্তু মার নেই। আছে কি? যে যতই যাই করুন না কেন, ভগবানের কাছে আমরা ফাঁকি দিতে পারবো, আল্লাহর কাছে আমরা ফাঁকি দিতে পারবো না। তো সেই যে ছেলেটি তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, এবার সেই ছেলেটার গল্পটা লাস্ট 2 লাইন। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25, ঠাকুর হলো 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ। 25 বছর পরে খোকার হবে কোনো সাথ। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনে থাকবো পাশাপাশি। সেদিনকার স্বপ্ন শোনো রকম। বাবা ছেলে এবার একসঙ্গে স্বপ্ন দেখছে, আমারও ঠিকানা এখন বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম।